বিধানসভা ভোটের আগে শওকত মোল্লাকে নিয়ে ভাইরাল হয়েছিল এই গান। এবার তারই প্রাক্তন সহকর্মী, বর্তমানে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে উঠল মাছ চুরির অভিযোগ। বৃহস্পতিবার জানিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধল মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। 280 বিঘার এই চন্দনপুর বিলে জাল ফেলে মাছ তুলছিলেন হুমায়ুন কবিরের লোকজন। আচমকা সেখানে হাজির হন শক্তিপুর থানার পুলিশ। সব মাছ বাজেয়াপ্ত করেন তারা। পুলিশের দাবি, চন্দনপুর বিল জবরদখল করে রেখেছিলেন হুমায়ুন কবির। ওই জলাশয় অন্য কারোর লিজ নেওয়া রয়েছে। যদিও হুমায়ুন কবিরের দাবি ওই বিল তার লিজ নেওয়া। পুলিশ অবৈধভাবে মাছ নিয়ে গেছে। এখন এই কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। আজকে সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে আমাদের যে ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে এবং আমাদের যারা লোকজন ছিল তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে। বুধবার খৈতান ইন্ডিয়া লিমিটেডের তরফে এই চিঠি পাঠানো হয় শক্তিপুর থানায়। সংস্থার তরফে জানানো হয়, চুক্তি অনুযায়ী বকেয়া টাকা না মেটানোয় তারা হুমায়ুন কবিরের সঙ্গে চন্দনপুর বিল সংক্রান্ত চুক্তি বাতিল করছে। তারপরই বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে মাছ বাজেয়াপ্ত করে শক্তিপুর থানা। রাজীব চৌধুরী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। অটো চালক থেকে প্রমোটার, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, অভিযোগ তার তোলাবাজি থেকে নিস্তার ছিল না কারো। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর এখন ফুটে বেরোচ্ছে এলাকাবাসীর সেই ক্ষোভ। সেই টাকার অঙ্ক দিয়েছিল 40 লাখ টাকা, 2.5 বছর বন্ধ ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় অভিযোগের পাহাড়। প্রমোটারকে মারধর, তোলাবাজি, হুমকি, জোর জবরদস্তি জমি কেনা বেচা, জেল মুক্তির জন্য টাকার দাবি, অটো স্ট্যান্ডে ছুরি ঘোরানো, কি নেই সেই তালিকায়? অভিযোগ, এভাবেই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই দেবরাজ চক্রবর্তী। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েন অদিতি মুন্সির স্বামী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। পুলিশের স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। স্বামীর গ্রেফতারি দিনেই দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। শুধু পুলিশ নয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা 9/6 এফআইআরগুলিকে সামনে রেখে তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলার সময় দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।